আমাদের একটা জিনিস দেখে ইচ্ছা হয়, একটা জিনিস দেখে আমাদের ইচ্ছা হয়। কি জিনিস? সেই জিনিসটা হচ্ছে যখন মসজিদ থেকে আযান দেয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে এসো, এসো কল্যাণের দিকে এসো। যখন মসজিদ এরকম করে আযান দেয়, আর ওই আযান শুনে যে দুনিয়ার বান্দারা জীবিত আছে তারা মসজিদের মধ্যে যায়, যে নামাজ পড়ে, এই বান্দাদেরকে দেখে আমাদের ইচ্ছা হয় আমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকতাম তাহলে তাদের মতো করে আমরা নামাজে যাইতাম, আর আমাদের আমলনামায় সওয়াব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিত। বলুন সুবহানাল্লাহ। কবরের বাসিন্দারা বলেন, আরেক শ্রেণীর মানুষদেরকে দেখে আমাদের আফসোস হয়। কোন শ্রেণীর মানুষদেরকে দেখে আমাদের আফসোস হয়? যে শ্রেণীর মানুষরা দুনিয়ার জীবনে হায়াতে বেঁচে আছে, সুস্থ আছে, স্বাভাবিক অবস্থায় আছে, মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আযান শুনে মসজিদে আসে না, নামাজও পড়ে না, নামাজের কোনো খবর রাখে না, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, চলাফেরা করে, অন্যান্য কার্যক্রম সম্পূর্ণ করে। এই সমস্ত ব্যক্তিদেরকে দেখে আমাদের দুঃখ হয়, কষ্ট হয়। কেন কষ্ট হয়? কারণ তারা জানে না কবরের জিন্দেগি এমন একটা জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে মানুষ যদি আসে সব আমল মানুষের বন্ধ হয়ে যায়, কোনো আমল নাই। দুনিয়াতে আপনি একটা সুবহানাল্লাহ বললে যে সওয়াব পাবেন, কিয়ামতের দিনে সারা জীবন আপনি মরার পর থেকে সারা জীবনে আর কোনো সওয়াব আর কোনো আমল থাকে না। নবীজি বলেন যদি যখন কোনো মানুষ ইজা মাতাল ইনসানু ইনকাতুল আমাল ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, নবীজি বলেন মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়। দুনিয়ার জীবনে আপনি সালাম দিলেন, সালামে যদি কোনো ব্যক্তিকে আপনি সালাম দেন তাহলে সর্বনিম্ন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 90টি নেকি দান করে দেয়। বলুন সুবহানাল্লাহ। 90টি নেকি আপনার আমলনামায় দান করে দেয়। একবার কোনো মানুষকে সালাম দিন, আপনি ইন্তেকাল করার পরে কিয়ামত পর্যন্ত সারা জীবন যদি আপনি সালাম দেন একটা নেকিও আর হয় না, কারণ আপনার আমল বন্ধ হয়ে গেছে। মানুষ যখন মরে যায় নবীজি বলেন তার সব আমল বন্ধ হয়ে যায়। সে আর নামাজ পড়তে পারে না, সে আর রোজা করতে পারে না, সে আর হজ করতে পারে না, তার সম্পদ আর তার থাকে না। তার সম্পদ থেকে যদি সন্তানরা দান করে তখন সেটা সন্তানের সম্পদ হয়ে যায়, সন্তান তখন সেটা থেকে সওয়াব পাবে। তার সন্তান সন্ততি যদি তার নামে আলাদা করে কিছু দান করে সেটা ভিন্ন কথা। নবীজি বলেন সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল ছাড়া। এক, আওয়ালাদিন সালিহিন, দুনিয়ার জমিনে যদি নেক সন্তান রেখে যাও, নেক সন্তান যখন দোয়া করবে নামাজের পর হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যদি কোনো সন্তান তার পিতামাতা ইন্তেকাল করার পরে তার পিতামাতার জন্য অনেক সন্তান রেখে যায়, আর এই সন্তান যদি আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করে, হে আমার রব, রব্বিরহামহুমা রব্বুল আলামিন, আমাদের মাওলা আমার পিতামাতা যেমন করে ছোটবেলায় আমাকে লালন পালন করেছে অনুরূপ ভাবে এখন আমার পিতামাতা আপনার জিম্মায় রয়েছে, আমার পিতামাতাকে ওইরকম করে আপনি আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করুন, কবরে রাখুন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন এরকম করে যখন সন্তানেরা দোয়া করে বন্দুকের গুলি মিস হতে পারে, দোয়া ব্যর্থ হতে পারে, হুজুরদের দোয়া ব্যর্থ হতে পারে, সাধারণ মানুষের দোয়া ব্যর্থ হতে পারে, কিন্তু পিতামাতার জন্য যখন সন্তান হাত উত্তোলন করে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই পিতামাতার দোয়া, ওই পিতামাতার জন্য সন্তানের দোয়া কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তো আমাদের সন্তানের অবস্থা এমন, আমরা বলে গেলে নামাজ পড়া লোক নাই, নামাজই পড়ে না, দোয়া করবে কখন? রোজাই করে না, হজই করে না, ইসলামের বিধিবিধান মানে না, দোয়া করবে কখন? নবীজি বলেন মানুষ যখন পড়ে যায় সব বন্ধ হয়ে যায় তিনটা ছাড়া। একটা নেক সন্তান যখন তার জন্য দোয়া করে, হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে,
ইমানদার বানিয়েছে, মুত্তাকি বানিয়েছে, পরহেজগার বানিয়েছে। এই সন্তান যখন দোয়া করে, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিতে লজ্জা বোধ করেন। নবীজি বলেন 2 নাম্বার, কোন ভালো কাজ যদি করে যায়, সদকায়ে জারিয়ামূলক কাজ, রাস্তা করছে, পেজ করছে, দিঘি খনন করেছে, মানুষের জন্য নলকূপের ব্যবস্থা করেছে, মানুষের জন্য টিউবওয়েলের ব্যবস্থা করেছে, এদিন বাচ্চারা খেতে পারে না, খাওয়ার জন্য ব্যবস্থা করেছে, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, বিভিন্ন জায়গার জন্য দান করেছে, জমি জিরাত দান করেছে। এরকম দান যারা করে কিয়ামত পর্যন্ত এই দানের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। দেখবেন বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, অনেক জমি আমাদের 10 বিঘা যে বস্তি পাড়া বা কুয়ে পাড়া বলে, ঈদের পরের দিনে তাফসীর মাহফিল হলো, ওই যে ঈদগাহ মাঠ এবং মসজিদ আছে, আপনারা অনেকে চিনবেন, ওনার নাম ছিল দানেশ ডাক্তার। অনেকে চিনেন, মুরব্বি যারা আছে, দানেশ ডাক্তার। উনি ঈদগাহ মাঠ এবং মসজিদের জন্য 7 বিঘা জমি, কয় বিঘা বললাম? 7 বিঘা জমি উনি দান করে গেছেন। তো মাঠে যে টাকা পয়সা ওঠে, যা ওঠে সব ইমাম সাহেবদেরকে দিয়ে দেন। একটা টাকাও মাঠের জন্য রাখে না, কারণ 7 বিঘা থেকে যেটা আসে ওটা দিয়ে মসজিদের যা কাজ লাগে, আর সাধারণ লোকজন কিছু দান করে, আর বাকি কাজ ওনারা নিজেরাই করে। এই যে আপনাদের বড়াকাটার পাশে ওনাদের ছেলেদের যোগ মিল ছিল, এখনো আছে, মঞ্জু করিম, অনেকে চেনেন, ওনার দাদারা এই ঈদগাহ মাঠ এবং মসজিদটা করে দিয়ে গিয়েছে। শুধু করে দেয়নি, সারা জীবন যেন মানুষের কাছে ওইভাবে হাত পাততে না হয়, এজন্য 7 বিঘা জমি। 7 বিঘা জমি কি কম মনে করলেন? মানুষের কাছে চাইতে গেলে, ইমাম সাহেবের জন্য চাইতে গেলে, মসজিদের জন্য চাইতে গেলে দেয় 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, তাও দিতে চায়। এই যে সদকায়ে জারিয়ার কাজ করেছে, কিয়ামত পর্যন্ত এর সওয়াব উনি পেয়ে যাবেন। যখন নবীজি বলেন আরেকটা হচ্ছে নেক আমল, এমন নেক আমল, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আপনি মানুষদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন, আপনি হাদিস পড়তে পারতেন, মানুষদেরকে হাদিস শিক্ষা দিয়েছেন, আপনি ভালো কোনো কাজ করতে পারতেন, মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, আপনার দেখা দেখি যত মানুষ করবে, আপনি একজনকে নামাজ শিক্ষা দিয়েছেন, সে নামাজ শিখে নামাজ পড়ছে, সে আরেকজনকে শিক্ষা দিয়েছে, আপনি ওযু করা জানেন, আপনি একজনকে ওযু শিক্ষা দিয়েছেন, সে ওযু করেছে, আরেকজনকে ওযু শিক্ষা দিয়েছে। এভাবে কিয়ামত পর্যন্ত এই ভালো আমল আপনি যে শিক্ষা দিলেন, এটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি পেতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য শুধু সন্তানদের জন্য না রেখে মাঝে মাঝে একটু দান সদকা, দোয়ার জন্য দান সদকা করা, বিভিন্ন জায়গায় একটু দান সদকা করা, কখন কোন জায়গার দান আল্লাহ কবুল করে দেবে। আর একবার যদি কবুল করে নেয়, তাহলে জিন্দেগির সব আমল আল্লাহ আমাদের জন্য কবুল করে নেবেন। কারণ আমরা প্রতিদিন বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর রমজানে দোয়া করলাম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা জিদনা মিনান নার। এই যে এত দোয়া করছি আমরা সারা জীবনে, একটা দোয়া যদি আপনার কবুল হয় যে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর জান্নাত দান করে দাও, একটা দোয়া যদি সারা জীবনে যত দোয়া আমরা করছি, একটা দোয়া যদি কবুল হয়, কিয়ামতের দিনে আর কিচ্ছু দরকার নেই। আর জাহান্নাম থেকে বাঁচলেন আর জান্নাতে গেলেন, আর কি লাগে? একজন মুমিন মুসলমানের জন্য আর কি লাগে? একজন মুমিন মুসলমানের পরিপূর্ণ সফলতা আখিরাতে, জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত। সুতরাং যে কথাগুলো বললাম, শাওয়ালের রোজার কথা বললাম, নফল রোজা আমাদের যাদের সামর্থ্য আছে, সাধ্য আছে, আমরা করার চেষ্টা করব। এবং যদি কারো রোজা বাদ পড়ে যায়, এই রোজাগুলো হিসাব করে করে, বিশেষ করে মহিলাদের রোজা বাদ পড়ে যায়, এটা হিসাব করে করে এই মাসগুলোতে আমরা আদায় করার চেষ্টা করব। আর বেশি বেশি দান সদকা, নেক আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েননি, আল্লাহ জমা করে